খুব কম বাঙালি আছে যারা ইলিশ খেতে ভালোবাসে না। তবে বলো না, আমার বাড়িতেও দুজন আছে যারা ইলিশ পছন্দ করে না। তবে হ্যাঁ, বাঙালিদের ইলিশ কিন্তু ভীষণ প্রিয়। আমারও কিন্তু ইলিশ ভীষণ প্রিয়। আর গরমে দুপুরের পাতে যদি এরকম ইলিশ ভাপা থাকে, তাহলে কার না ভালো লাগে। তো চলো, আজকে ইলিশ ভাপারই একটা রেসিপি নিয়ে এসেছি। তো বাজার থেকে কিছু মাছ আনা হয়েছে, তার মধ্যে এইগুলো ছিল। তো চলো, আমি এবার ইলিশ মাছটাকে কেটে নেব, কারণ আমার ইলিশ মাছ বাড়িতে কাটতেই ভীষণ ভালো লাগে। তো চলো, ইলিশ মাছ কাটার জন্য প্রথমে এই মাছটাকে ছাড়িয়ে নেব। আমি একটা চামচ তো নিয়েই নিয়েছি, দিয়ে চামচের সাহায্যে এইভাবে আমি ইলিশ মাছটাকে ছাড়িয়ে নেব। কার কার আমার মতো ইলিশ মাছ এইভাবে ছাড়াতে ভালো লাগে সে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো তারপরে দেখো, আমি ইলিশ মাছটাকে পুরো কেটে নিয়েছি। আমি কাটার সময় কোনোভাবে ক্যামেরা অফ করে ফেলেছিলাম, দেখাতে পারিনি তোমাদের। তো ইলিশ মাছটা পুরোপুরি কাটা হয়ে গেছে। এরপর চলো এটাকে ধুয়ে নিই। ধুয়ে তো রেখে দিয়েছি। এর মধ্যে আমি এখানে সরিষা বেটে নিয়েছি। আমি সরিষার মধ্যে এখানে সাদা সরিষা আর কালো সরিষা দু রকমের সরিষা নিয়েছিলাম, সেটাকে বেটে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্ট, 1 চামচ মতো দই দিয়ে দিলাম। তারপরে মিশ্রণটা রেডি করে নিলাম। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। অবশ্যই আমি একটু লাল লাল কালার হয়, এটা আমার ভীষণ পছন্দ। তো তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করেছি। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এই মিশ্রণটা আমি রেডি করে নেব। কার কার আমার মতো ইলিশ ভাপা প্রিয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে দেখো, এখানে আমি কিছুটা লবণ দিয়ে নিলাম। মশলাটাকে আমি আগে থেকেই রেডি করে নিচ্ছি, কারণ এইভাবে যদি মশলা রেডি করে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় খুব সহজে ইলিশ ভাপা কিন্তু রেডি হয়ে যায়। তো এইভাবে আমি রেডি করে নেওয়ার পর মশলাটাকে এর মধ্যে আমি কিছুটা সরিষার তেল দিয়ে নেব। হ্যাঁ, সরিষার তেলটা দিয়ে নেব। তার আগে আমি এইভাবে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে নেবার পর এর ওপরে সরিষার তেলটা দেব, তাতে কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগে। তো বেশ কিছুটা আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। তারপরে এবার মাছগুলোকে হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব। হাতের সাহায্যে মাছগুলো কিন্তু মাখালে বেশ ভালো লাগে। মানে মাছগুলো উল্টে পাল্টে বেশ সুন্দরভাবে মাখাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। কার কার এইভাবে ভালো লাগে অবশ্যই জানাতে পারো। তারপরে দেখো, আমি এইভাবে কিন্তু হাতের সাহায্যে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এগুলোকে মাখানো হয়ে গেছে। এবার এটাকে রেখে দেবো। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কড়া বসিয়ে নিয়েছি। কড়া বসিয়ে নেওয়ার পর কড়াটা গরম হওয়ার অপেক্ষা করব। যখন দেখব খুব সুন্দরভাবে কড়া গরম হয়ে গেছে, এই সময় এর মধ্যে বেশ কিছুটা সরিষার তেল আমি দিয়ে নেব। হ্যাঁ, সরিষার তেল বেশ কিছুটা আমি দিয়ে নিলাম, কারণ আমি ওখানে মাখানোর সময় 2 চামচ মতো সরিষার তেল ব্যবহার করেছিলাম। আর বাকি সরিষার তেলটা আমি এইভাবে ব্যবহার করে নেব। তারপর তেলটা যখন গরম হয়ে আসবে, মাছগুলোকে আমি এইভাবে দিয়ে নেব। মাছগুলোকে দিয়ে নেবার পর এই যে মিশ্রণটা ছিল, সেটাও কিন্তু আমি এখানে দিয়ে নিলাম। তারপরে বাটি ধুয়ে কিছুটা জল এখানে অ্যাড করে দিয়েছি। বাটি দিয়ে কিছুটা জল অ্যাড করে দেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য হতে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু এই সময় কমিয়ে দেব, কারণ আমি একটু সময় নিয়ে একটু সুন্দরভাবে কম আছে এই রান্নাটা করব, তাতে রান্নার স্বাদটা কিন্তু অসাধারণ হয়। তাই তোমরাও চেষ্টা করো রান্নাটা যখনই করবে একটু কম আছে করে নেওয়ার। তো তারপরে আর কিচ্ছু না, এবার মাছটাকে ঢেকে নিয়ে কিছুক্ষণ ধরে হতে দেব। এইরকমভাবে মাঝে একবার দুবার আমি খুলে দেখে নিয়েছি। আর আমি দুটো চেরা কাঁচা লঙ্কা, মানে চেরা নয়, এমনি গোটা কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করে নিলাম। দেখবে এইরকমভাবে গোটা কাঁচা লঙ্কা দিলে মানে যখন ভাত দিয়ে খাওয়া হয় তখন কিন্তু অসাধারণ খেতে লাগে। আমার তো ভীষণ প্রিয়, তাই আমি দিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ পর দেখো, ঢাকাটা খুলে দেখাচ্ছি কত সুন্দর তেলটা ছেড়ে এসেছে। এরপর মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে দেবো একটু। এক পিঠ উল্টে দিলাম, মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু এখানে হতে দেবো আমি মাছটা কিন্তু এইভাবেই কিন্তু নামিয়ে নেব, কিন্তু আরও একটুখানি সময় আমি হতে দেব, কারণ তাতে মাছের কালারটা আরও সুন্দর আসবে। মানে এক পিঠ যেহেতু আমি উল্টালাম, তার জন্য আরেক পিঠ আমি একটু হতে আরও 5 মিনিট মতো সময় দিলাম। তারপরে আমি এটাকে ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি এটা কত সুন্দর দেখতে লাগছে। দেখো, আরও 5 মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, তোমাদের তো বলেই দিলাম। তো তারপরে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটা 5 মিনিট মতো ঢেকে রেখে ফিরে আসবো, তোমাদের সামনে দেখাচ্ছি এটা কত সুন্দর দেখতে লাগছে। তো চলো দেখো কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আমি উপর দিয়ে সামান্য একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম, তাতে কিন্তু আরও সুন্দর লাগে। কেউ যদি এইভাবে না বানিয়ে খেয়ে থাকো, অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, পরে আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। ধন্যবাদ।